ওয়ার্ল্ড মুভিজ প্রেজেন্টিং জেনিফারস বডি। এই কাহিনীর প্রথমেই আনিতা নামের একজন মেয়েকে দেখানো হয় যে মানসিক হসপিটালে ছিল। আর তার কাছে যখন একজন নার্স আসলো, সে তাকে মারতে শুরু করলো। এর জন্য একটা রুমে তাকে বন্দি করে রাখা হয়। আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। আর তখনই আমাদেরকে একটা টাউন দেখানো হয় যার নাম ডেভিলস ক্যাটল। এক সময় আনিতা এবং তার বন্ধু জেনিফার এই টাউনেই থাকতো। এই টাউনের নাম ডেভিলস ক্যাটল হওয়ার কারণ হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে যার পানি একটা গর্তের মধ্যে যায়। এই পানি কোথায় যায় কেউ কিছুই জানে না। স্কুলে জেনিফারকে দেখানো হয় সে যে কোনো কাজে অনেক অ্যাক্টিভ, তাই সে স্কুলে অনেক ফেমাসও ছিল। অন্যদিকে আনিতা তার পুরো উল্টো, ও অনেক বেশি শাই, কিন্তু ও জেনিফারকে তার বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসতো। এই জন্য রাতে তার বয়ফ্রেন্ডের সাথে না গিয়ে জেনিফারের সাথে একটা ক্লাবে যায় যেখানে একটা ব্যান্ড পারফর্ম করছিল। এখানে জেনিফারের একটা ছেলের সাথে পরিচয় হয় যার নাম নিকোলাই। জেনিফারের ওই ছেলেকে অনেক ভালো লাগে, এই জন্য সে তার সাথে কথা বলে আর ওর জন্য ড্রিঙ্ক আনতে যায়। যখন জেনিফার ড্রিঙ্ক আনার জন্য যায়, ও তার বন্ধুর কাছে জেনিফারের নামে কিছু একটা বলছিল যা আনিতা শুনে নিয়েছিল। ও জেনিফারকে বলল, আর জেনিফার বলল এসব কিছু ইগনোর করো। আবার যখন ব্যান্ড পারফর্ম করছিল তো এখানে আগুন লেগে যায়, চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়। জেনিফার আর আনিতা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, যার পরে পুরো ক্লাবে আগুন লেগে গিয়েছিল। নিকোলাইও বাইরে থাকে। ও জেনিফারকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের সাথে যেতে চাও? জেনিফার বলে হ্যাঁ, কিন্তু আনিতা তাকে যাওয়ার জন্য অনেক মানা করছিল, কিন্তু ও আনিতার কথা শুনে না। ও নিকোলাই ও তার বন্ধুদের সাথে এখান থেকে চলে যায়। আনিতা তার জন্য অনেক চিন্তিত থাকে, এই জন্য বাসায় এসে তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে আমাদের জেনিফারকে সাহায্য করতে হবে, তারা জেনিফারের সাথে খারাপ কিছু করতে পারে। তখনই ডোরবেল বাজে, আর আনিতা যখন নিচে যায় নিচে কেউই থাকে না। ও যখন উপরে যেতে থাকে তার ঘর থেকে কোনো আওয়াজ আসতে থাকে। আর যখন সে ভিতরে আসলো, ওখানে জেনিফারকে দেখলো যার মুখে অনেক রক্ত ছিল। সে অদ্ভুতভাবে আনিতাকে দেখতে থাকে। এরপর সে ফ্রিজ থেকে অনেক খাবারও খায়। এরপর সে আনিতাকে ভয় দেখিয়ে এখান থেকে চলে যায়। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। পরের দিন সকালে সে জেনিফারের জন্য অনেক চিন্তিত ছিল। আর তখনই জেনিফার তার সামনে চলে আসে, যে পুরোপুরিভাবে স্বাভাবিক ছিল। আনিতা জেনিফারকে দেখে একদম অবাক হয়ে যায়। সে রাতের ঘটনা নিয়ে কোনো কথাই বলে না। আর এখন সে আগের থেকে বেশি অ্যাক্টিভ। এই দুইজনেই ক্লাসে যায়, যেখানে টিচার বারে মারা যাওয়া লোকগুলোর জন্য মন খারাপ ছিল, কিন্তু জেনিফারের এই কথায় কোনো ফারাক পড়ে না। ও তার টিচারের অনেক হাসি ঠাট্টাও করেছে। আর এসব দেখে আনিতার অনেক অদ্ভুত লাগে, কারণ জেনিফার এমন মেয়ে কখনোই ছিল না। ক্লাসের পরে জেনিফার তার স্কুলের ফুটবল টিম ক্যাপ্টেনের কাছে যায়, যার অনেক মন খারাপ ছিল, কারণ কাল রাতের ওই ঘটনায় তার বন্ধু মারা যায়। জেনিফার তার সাথে অনেক ভালোভাবে কথা বলে আর জঙ্গলে নিয়ে যায়। আর যখন তারা দুইজনেই জঙ্গলে যায়, জেনিফার তখন তাকে সিডিউস করা শুরু করে। আর তখনই চারিদিকে পশু পাখিরা বসে যেতে শুরু করে। আর তখনই জেনিফার অনেক হিংস্র হয়ে ওঠে, তার দাঁত অনেক ধারালো হয়ে যায়, আর সেই ক্যাপ্টেনকে মেরে ফেলে। ক্যাপ্টেনের চিল্লানোর আওয়াজ টিচার শুনে নিয়েছিল। এরপর সে ওই আওয়াজের পিছা করে ওই জায়গা পর্যন্ত চলে আসে। ওই বডিটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওইদিকে যখন আবার জেনিফারকে দেখানো হয় 1 মাস পর, তাকে অনেক ক্লান্ত দেখায়। সে আগের মতো আর অ্যাক্টিভ ছিল না। ক্লাসের পরে জেনিফারের কাছে একটা ছেলে আসে আর বলে, আমরা কি আজকে মুভি দেখতে যেতে পারি? আর জেনিফার বলে, এর থেকে বল আমরা কোথাও দেখা করতে পারি। তাকে একটা আন্ডার কনস্ট্রাকশনে যেতে বলা হয়। আর রাতে তারা দুজনে ওখানে পৌঁছে গিয়েছিল। জেনিফার ওকে দেখতে থাকে, তখনই তার চোখের রং বদলে যায়। তখন জেনিফার ওই ছেলেটাকেও মেরে দেয়। ওইদিকে আনিতাকে দেখানো হয় যে জেনিফারের জন্য অনেক চিন্তিত থাকে। তার মনে হয় জেনিফারের সাথে কিছু না কিছু খারাপ হচ্ছে, এই জন্য সে তার বয়ফ্রেন্ডের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর যখন সে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন ওর সামনে জেনিফার চলে আসে। ওর মুখে অনেক রক্ত লেগেছিল। জেনিফার তার গাড়ির উপর জাম্প করে। আনিতা অনেক ভয় পেয়ে যায়। কোনোভাবে পালিয়ে সে ওখান থেকে চলে আসে। যখনই সে তার বেডে বসলো, দেখলো জেনিফার ওখানে আগে থেকেই ছিল, কিন্তু এখন জেনিফার পুরোপুরি নর্মাল ছিল। আনিতা কিছুই বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। জেনিফার ওকে বলে, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, এই জন্য আজকে তোমাকে আমি বলবো। ওই দিন বারে আগুন লাগার পর আমি নিকোলাই ও তার বন্ধুর সাথে কোথায় গিয়েছিলাম। আসলে আমি ঝর্ণার কাছে গিয়েছিলাম। নিকোলাই ও তার বন্ধু তার শয়তানের পূজারী। ওরা এটা এর জন্য করে যেন তারা মিউজিক্যাল ক্যারিয়ারে অনেক নাম কামাতে পারে। ও আমাকে ওই ঝর্ণাটার কাছে নিয়ে গেছে, যার পানি একটা গর্তের ভেতরে চলে যায়। ও আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভার্জিন? যার পরে নিকোলাই আমাকে মেরে ঝর্ণার মধ্যে ফেলে দিয়েছিল, যা ওদের জাদুর একটা পার্ট ছিল। কিন্তু আমি ভার্জিন ছিলাম না, যার কারণে আমি বেঁচে গেছি। বাঁচার পরে জ্ঞান ফেরার পর আমার অনেক খিদা লেগেছিল, যার কারণে আমি তোমার বাসায় আসছি, কারণ তুমি আমার বন্ধু।
এই জন্য তোমার ক্ষতি আমি কখনো করব না। এই জন্য ফ্রিজ থেকে বের করে আমি খাবার খাচ্ছিলাম। খাবারে আমার মাংস লাগে। মাংস খেয়ে যখন আমার পেট পুরোপুরি ভরে যায়, আমার শরীরের মধ্যে অনেক শক্তি চলে আসে। কিন্তু ওই মাংস মানুষেরই হতে হবে। এরপর সে নিজের হাত কেটে দেখায় যে ক্ষত নিজে নিজেই ভরাট হয়ে যাচ্ছিল। আসলে জেনিফারের কাছে এখন শয়তানি শক্তি রয়েছে। আনিতা বলে, তুমি আমার ঘর থেকে এখনই চলে যাও। এরপর জেনিফার তার ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়, যা দেখে আনিতা অনেক অবাক হয়ে যায়, কারণ এই জানালা সেকেন্ড ফ্লোরে ছিল। আনিতা তার বন্ধুর জন্য অনেক চিন্তিত, এই জন্য সে তাকে হেল্প করতে চায়। সে একটা লাইব্রেরিতে যায়, যেখানে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা বই পড়ে। আর সে জানতে পারে নিকোলাই আর তার বন্ধু ভুল করেছে। তারা তাকে ভার্জিন ভেবে মেরে দিয়েছে। তারা তো ফেমাস হয়ে গিয়েছিল, কিন্তু এখন জেনিফারের বডিতে শয়তানের দখল আছে। বইয়ে এটাও লেখা ছিল, যদি এই শয়তানের থেকে তাকে মুক্ত করতে হয়, তার হার্টের উপর চাকু মারতে হবে। এরপর আনিতা তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে সবকিছু বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড কোনো কথা বিশ্বাস করে না। আনিতা তাকে বলে, এমন কিছু না, আমি যা বলছি সব সত্যিই বলছি। অনেক তাড়াতাড়ি আমাদের স্কুলে একটা বড় ফাংশন হবে, ওখানে অনেক লোকজন থাকবে। আমার মনে হয় জেনিফার ওখান থেকে কাউকে মারতে পারে, এর জন্য তোমাকে অনেক সাবধান থাকতে হবে। সে জানে জেনিফার যদি মাংস না খায়, সে অনেক দুর্বল হয়ে পড়বে এবং গুঁড়ি হয়ে যাবে। তার বয়ফ্রেন্ড বলে, তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। আর ওই ফাংশনের দিন চলে আসে, যেখানে অনেক স্টুডেন্ট ছিল, যেখানে তার বয়ফ্রেন্ডে ছিল না ও জেনিফারে ছিল না। এটা দেখে তার অনেক সন্দেহ হয়, হয়তো জেনিফার তার বয়ফ্রেন্ডকে মেরে না ফেলে। এই জন্য সে ফাংশন ছেড়ে দৌড়িয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে সে জানতে পারে তার বয়ফ্রেন্ড এক্ষুনি ওয়ার্ক করতে করতে ফাংশনের দিকে যাচ্ছে। ওইদিকে তার বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে জেনিফারের সাথে ছিল। জেনিফার তাকে মিথ্যা বলে। জেনিফার বলে, আনিতার কারোর সাথে এফআইআর চলছে, ও তোমাকে ধোকা দিচ্ছে। এসব কথা বলে তাকে ভুলিয়ে বালিয়ে সে তাকে অদ্ভুত একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ওখানে তাকে সিডিউস করা শুরু করে। ও তার কাছে যাওয়ার চেষ্টা করে, আর আনিতার বয়ফ্রেন্ড না করে দেয়। সে বলে, আমি আনিতাকে অনেক ভালোবাসি, আমি তাকে ধোকা দিতে পারবো না। এটা শোনার পর জেনিফার অনেক রাগ হয়ে যায়। সে তাকে পুলে ফেলে দেয়, ওর উপর হামলা করা শুরু করে। আর ওখানে আনিতাও পৌঁছে গিয়েছিল। ও দেখতে পায় জেনিফার তার বয়ফ্রেন্ডকে মারছে। এই জন্য আনিতাও পুলে লাফ দিয়ে পড়ে তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য। জেনিফারের চোখে স্প্রে করে দেয়, যার জন্য জেনিফার অনেক রাগ হয়ে যায়। সে তাকে বলে, আমি শুধু ছেলেদেরকেই মারি না, মেয়েদেরকেও মারতে পারি। তখন সে তার শক্তি দিয়ে হাওয়ায় উড়ে যায়, আর তখন সে আনিতাকে মারার জন্য সামনে এগোতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড একটা রড তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার ফলে সে অনেক দুর্বল হয়ে যায়, যার জন্য সে এখান থেকে চলে যায়। আর তার বয়ফ্রেন্ড, যে অনেক গুরুতরভাবে ঘায়াল ছিল, দেখতে দেখতে সে আনিতার সামনে মারা যায়। আনিতার এটার জন্য অনেক রাগ হয়, আর এটার জন্য সে জেনিফারের কাছ থেকে বদলা নেবে যে কোনো ভাবে। এই জন্য সে জেনিফারের ঘরে যায়, যেখানে জেনিফার ও আনিতা অনেক মারামারি করে। জেনিফার আনিতার ঘাড়ে কামড়ে দেয়। তখনই আনিতা সুযোগ পেয়ে যায়, ও জেনিফারের হার্টের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বইয়ের মধ্যে পড়েছিল, যদি শয়তান আর জেনিফারকে একসাথে শেষ করতে হয়, তাহলে তার হার্টের উপরে আঘাত করতে হবে। আর সে আঘাত করে দিয়েছিল, যেখানে জেনিফার আর শয়তান দুজনেই খতম হয়ে গিয়েছে। আর তখনই জেনিফারের মা সেখানে চলে আসে। সে তার মেয়ের সত্যি ঘটনা জানে না। আর কাহিনী আবার ফিরে আসে প্রেজেন্টে, যেখানে আনিতা একটা মানসিক হসপিটালে ছিল। এটা এর জন্য ছিল যে সে তার বন্ধুকে মেরে ফেলেছে। কিন্তু এখন আনিতা আর আগের আনিতার মতো নেই। সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। সে মানুষকে মারধর করে। আর এখন আমরা এখানে তাকে হাওয়াতে উঠতেও দেখতে পাই, যার মানে শয়তানি শক্তি তার ভিতরেও আছে। যার কারণ জেনিফার তাকে ঘাড়ের মধ্যে কামড়ে দিয়েছিল, আর এখন সে জীবিত রয়েছে। জেনিফারের শরীরে যত শক্তি ছিল সব তার শরীরে চলে আসছে। ও জানালা ভেঙে ওই রুম থেকে বেরিয়ে আসে, আর ওই ঝর্ণার কাছে চলে যায়। ওখানে সে একটা চাকু পায়, যে চাকু দিয়ে নিকোলাই জেনিফারকে মেরেছিল। ও ওই চাকুটা নিয়ে নিয়েছিল। অন্যদিকে নিকোলাইদেরকে দেখানো হয়, যাদের ব্যান্ড অনেক ফেমাস হয়ে গিয়েছে। ওরা সবাই একটা রুমে ছিল, যেখানে তারা অনেক মজা করছিল। আর তখনই দেখানো হয় কেউ তাদেরকে মেরে দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখানো হয় আনিতা তাদের রুম থেকে বের হয়েছে। এর মানে আনিতাই তাদেরকে মেরেছে, কারণ এদের জন্যই এসব ঘটনা ঘটেছিল। তারাই জেনিফারকে মেরেছিল, যার কারণে আনিতা তার বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে। ও সে নিজেও বদলে গেছে, আর আনিতা এভাবে তার বদলা নিয়ে নিয়েছে। আর এটা দিয়েই ফিল্মের কাহিনী এখানেই শেষ হয়ে গিয়েছে।